ওবায়দুল কাদেরের মুখে ফুল চন্দন পড়ুক, কারণ তার কথাই শেষমেশ সত্য হয়েছে। বাংলাদেশে নাস্তানাবুদ হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। অস্ত্র, লাঠি সোঁটা, জলকামান কি ছিল না সাথে? এরপরও হলো না শেষ রক্ষা। রাতের আধারে ব্রাশ ফায়ার, গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা সহ জোর করে ক্ষমতায় থাকতে কোনো কিছুকেই ছাড় দেয়নি আওয়ামী লীগ। সাংগঠনিক দল হিসেবে বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল দলটি। সংগঠন পরিচালনায় ছিল বিশাল ব্যর্থতা, ছিল না সুষ্ঠু চেইন অফ কমান্ড, যার ফলে দলটি কাগজে কলমে সংঘবদ্ধ হলেও দলটি মাঠে ছিল এলোমেলো। এছাড়া দলটির উচ্চ পর্যায়ের নেতারা ছিলেন দুর্নীতির দায়ে অভিযুক্ত, যা দলটিকে তার আদর্শ থেকে একেবারে সরিয়ে দিয়েছে। 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের মধ্য দিয়ে গঠিত হয় আওয়ামী লীগ। কালের বিবর্তনে কখনো করেছে একচেটিয়া শাসন, আবার কখনো একেবারেই পাত্তা পায়নি রাজনীতির মাঠে। তবে দলটি একেবারে তার আদর্শ থেকে বের হয়ে গেছে গত 16 বছরে। দলের অভ্যন্তরে আদর্শের রাজনীতির চেয়ে প্রতাপ ও বৈভবের রাজনীতি বেশি ঠাঁই পেয়েছিল। এসব কারণে ধীরে ধীরে জনগণের সমর্থন হারাতে থাকে দলটি। জনসমর্থন হারানোর ফলে আওয়ামী লীগ বেছে নেয় বল প্রয়োগের পথ। ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে আওয়ামী লীগ রক্ষক হিসেবে বানায়। এছাড়া ক্ষমতায় থাকতে ভারতকে ব্যবহার করার নজির তো এখন দিনের আলোর মতো সত্য। সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের। দলটির এমন ভরাডুবির কারণ হিসেবে সামনে এসেছে নতুন তথ্য। ভারতীয় গণমাধ্যম আজ টক বাংলার একটি রিপোর্ট বলছে, গত আগস্ট মাসে যখন শেখ হাসিনার পতন ঘটে তার ঠিক 1 সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। ওই তথ্যে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভিতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল, যাদের ভেতর রয়েছে ব্যবসায়ী এবং সাংবাদিক সহ আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীরা। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরও নাম এসেছে ওই তালিকায়। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।